আবে জম কেমন সিজন করেছে মোহনের রবনা শোনো মুমিন মুমিনা আবে আবে কেমন সিজন আবে কেমন সিজন করেছে মোহনের রবনা শোনো মুমিন মুমিনা আবে কুয়া কেমন ভাবে সৃষ্টি হয়েছিল। আবে জমজম কুয়া যে এমন ভাবে সৃষ্টি হয়েছিল একদম আশ্চর্য একটি কাহিনী, মন দিয়ে শুনবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ৮০ বছর কোনো সন্তান দেননি, তো সেই সম্পর্কে মা হাজেরাকে কেমন ভাবে সেই মরুভূমিতে রেখে এসেছিল বলছে দেখুন। ৮০ বছর বয়স সদা ইব্রাহিম নবীকে দিল সন্তান, আর পুত্র সন্তান দিয়ে খোদা কেমন নিল ইমতিহান, কেমন নিল ইমতিহান। আল্লাহ বলে কুলিলুলা, আল্লাহ বলে কুলিলুলা, আল্লাহ বলে কুলিলুলা, নিয়ে বিবি ওই সন্তানকে রেখে আসো মরুভূমিতে আবে ইব্রাহিম নবীকে আল্লাহ পাক ৮০ বছর বয়সে একটা সন্তান দেওয়ার পরে আবার আল্লাহ পাক ওই ইব্রাহিম নবীকে জানিয়ে দিচ্ছে তোমার বিবি আর তোমার সন্তানকে নিয়ে মরুভূমির মাঝখানে রেখে আসো। আর বলেন দিনই আমরা যাদের সন্তান হয় না, ওই মাগুলো ওই বাপগুলো কত পাগল হয়ে থাকে একটা সন্তানের আশায়, কত রোজায় যায়, কত ডাক্তারের কাছে যায় একটা সন্তানের জন্য। আর যদি ওই সন্তানটা বৃদ্ধা বয়সে যদি একটা সন্তান দেয়, আর ওই সন্তানটা যদি বলে কুরবানি করতে হবে, হ্যাঁ, মা নিজের জীবন দিয়ে দেবে কিন্তু সন্তান দিতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০ বছর বয়সে ইব্রাহিম নবীকে সন্তান দেওয়ার পরে বলছে তোমার মানে সন্তান আর বিবিকে নিয়ে মরুভূমিতে রেখে এসো। তখন কি হচ্ছে দেখুন। ইসমাঈল নবী আর হাজেরাকে নিয়ে চলে মরুভূমিতে, আর কিছু খুরমা একটু পানি দিল তাদের দুজনকে, দিল তাদের দুজনকে। ধুত মরুভূমির মাঝে ইব্রাহিম নবী রেখে চলে, আর হাজেরা বিবি বলে স্বামী এক কোথায় যাবে, এক কোথায় যাবে। হাজেরা বিবি বলে নবী, হাজেরা বিবি বলে নবী এটাই কি খোদার ঘোষণা, কোনো কথা নবী বলে না আবে ইব্রাহিম নবী যখন ওই শিশু সন্তানকে আর আম্মাজান হাজেরাকে নিয়ে যখন মরুভূমির মাঝখানে রেখে দিয়ে যখন চলে আসছে, আম্মাজান হাজেরার দিকে আর সন্তানের দিকে একবারও ঘুরে তাকাচ্ছেন না, কারণ মায়ায় পড়ে যাবে বলে। ওই জন্য পিছন দিক করে যখন চলে আসছে, ওই সময় আম্মাজান হাজেরা পিছন দিয়ে বলছে ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আমাদেরকে এখানে একা রেখে কোথায় চলে যাচ্ছ? নাই এখানে পানি, নাই এখানে কোনো খাবার, আপনি যে এই মরুভূমির মাঝখানে রেখা চলে যাচ্ছ, কোথায় রেখে যাচ্ছ? ওই সময় ইব্রাহিম নবী কোনো কথা বলে না, পিছন দিক করে চলে যাচ্ছে। ওই সময় আম্মাজান হাজেরা বলছে এটা যদি আল্লাহ পাকের ঘোষণা হয় তাহলে তুমি চলে যাও, আমার কোনো দুঃখ নেই, কোনো আপত্তি নেই, আপনি চলে যেতে পারেন। ইব্রাহিম নবী একটু খোরমা খেজুর আর একটু পানি দিয়ে সেখান থেকে চলে এসেছিল। কিছুদিন পরে ওই খোরমা খেজুর আর পানি যখন শেষ হয়ে যায় তখন কি হচ্ছে দেখুন। কিছু কিছু শেষ হয়ে যায়, আর শিশু ইসমাঈল পানির তরে বুকটা তার পেটে যায়, বুকটা তার পেটে যায়। কিছুদিন পরে যখন পানি শেষ হয়ে গেল, খোরমা শেষ হয়ে গেল, ওই শিশু বাচ্চা ইসমাইলের পানির জন্য বুকটা ফেটে যাচ্ছে। আম্মাজান হাজেরা সেই সময় কি করছে মন দিয়ে শুনুন, কেমন ভাবে আবে জমজম কুয়া সৃষ্টি হয়েছে বলছে দেখুন। আচ্ছা এইদিকে এত গ্যাঞ্জাম হচ্ছে কিসের জন্য? তা দাঁড়ান একটু চুপ করেন। কিছু শেষ হয়ে যায়, আর শিশু ইসমাঈল পানির তরে বুকটা তার পেটে যায়, বুকটা তার পেটে যায়। মা হাজেরা পানির তরে
সাথে ছোটে সাফা পার হয় আর মরুভূমিতে পড়ে ইসমাইল পানি তরে পাঁচ ছটায় পানি তরে পাঁচ ছটায় পানির ফুয়ারা সৃষ্টি করিল পানির ফুয়ারা সৃষ্টি করিল ইসমাইল কদমে রব্বানা আজো আছে তার নিশানা আবে জমজম ওমা যারা হজ পাকে গিয়েছে তারা জানে, যারা হাজী সাহেব তারা জানে এই সাপা মারোয়া 7 বার ছোটাছুটি করতে হয়। আমরা শুনেছি জলসার মাধ্যমে যখন ইসমাইল নবীর যখন বুকটা ফেটে যাচ্ছে পানির জন্য ওই মরুভূমির বালির উপরে পাটা এরকম ছটকাচ্ছে, আম্মাজান হাজেরা কি করছে একবার সাপা একবার মারোয়া পানির জন্য, মনে হচ্ছে যেন ওখানে বালু চিকচিক করছে, মনে হচ্ছে ওখানে পানি আছে, দৌড়ে গিয়ে দেখে পানি নেই। ওখান থেকে আবার মারোয়ার দিকে যখন তাকিয়ে দেখছে মনে হচ্ছে ওখানে পানি আছে, আবার এখানে এসছে দেখে পানি নেই। এমন ভাবে আম্মাজান হাজেরা 7 বার ছোটাছুটি করেছিল। এটাকে আল্লাহ পাক পছন্দ করে কবুল করে নিয়েছিল। আল্লাহ পাক ওই ইব্রাহিম নবী এই ইসমাইল নবীর কদমের গোড়ালি থেকে ওখান থেকে আল্লাহ আবে জমজম পানি সৃষ্টি করে দিয়েছিল। তাই শেষ কথা বলছে দেখুন, জমজমের পানি সে পাচারি করেছে খোদা দয়াময় আম্মা হাজেরার শেষের ছোটা আজ হাজীদের চলতে গায় আজ হাজীদের চলতে গায় জমজমের পানি সে পাচারি করেছে খোদা দয়াময় আম্মা হাজেরার শেষের ছোটা আজ হাজীদের চলতে গায় আজ হাজীদের চলতে গায় সিরাজ বলে সুযোগ হলে সিরাজ বলে সুযোগ হলে যাব সোনার মদিনায় আপন চোখে দেখতে চাই আবে জমজম যখন ছোট শিশু ইসমাইল নবী পাটা ছটকাচ্ছে ওখান দিয়ে পায়ের গোড়ালি দিয়ে যখন পানি বার করে দিল, আল্লাহ পানি ফুয়ারা সৃষ্টি করে দিল, আম্মাজান হাজেরা দৌড়ে এসে ওই তখন বালু দিয়ে ওইটা পানিটাকে বাঁধ দিচ্ছে, বাঁধ দিয়ে যেন পানিটা কোনো দিকে ছড়িয়ে না যায়। আর ওইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আবে জমজম কুয়া সমস্ত পৃথিবীর মানুষ ওই আবে জমজমের পানি খায়, পানি শেষ হয় বা পানি কিন্তু শেষ হয় না। এবং ওই 7 বার যে ছোটাছুটি করেছিল আম্মাজান হাজেরা এটাকে আল্লাহ কবুল করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত হাজি যাবে হজ পাকে তাদেরকে ওই সাপা মারোয়ায় 7 বার ছোটাছুটি করতে হবে, নাইলে তাদের হজ কিন্তু পূর্ণ হবে না।